মার্কেটের এই যে প্রান্তে এসছি আমি, এই প্রান্তে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে নহাটার পটল মার্কেটের যে বিশালতা, যে ব্যাপকতা, আসলে কথা বলবার সময় কারো নেই, সবাই ব্যস্ত হয়ে রয়েছে। কোনো অসুবিধা নেই, তবে এখন তো শুরু সারা ভারতবর্ষ ব্যাপী সুখ্যাতি রয়েছে, তাই না? এগুলো সব প্লেনে, বাহ, প্লেনে মানে তো বিদেশেও যেতে পারে, আমরা দেশের বাইরেও যায়, দেশের বাইরেও আমাদের এখানকার পটলটা যায়, বাহ, দারুণ। আজ আমি এসেছি নহাটা পটল মার্কেটে, ভারতের সবচেয়ে বড় পটল মার্কেটে আপনাদেরকে সুস্বাগত। আচ্ছা বাবা, তুমি তো এখানে পাইকারি কিনে নিয়ে যাও, তাই না? তো নহাটায় যে পটল বিক্রি হয়, এত পটল কি আর কোথাও বিক্রি না? কোথাও হয় না, এখানেই সবচেয়ে হয় বেশি, সবচাইতে বেশি নহাটায় পটল বিক্রি হয়। তুমি এই পটল কিনে কোথায় নিয়ে যাবা? বাইরে যাবে। বাইরে বলতে কোথায়? এই ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদে যাবে, ব্যাঙ্গালোর যাবে, কেউ বলো বিহারে যাবে, কেউ বলে দিল্লিও যাবে। তার মানে কি সারা ভারতের লোক এক বাক্যে নহাটার পটল চায়। আর নহাটার পটল তো গুণগত দিক দিয়েও ভালো, সব দিক থেকে ভালো, সাইজে বড় হয়, স্বাদে ভালো হয়। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের নাম কে শোনেনি? দীনবন্ধু মিত্রের জন্মস্থান চৌবেড়িয়া গ্রাম। সেই চৌবেড়িয়া গ্রামের পার্শ্ববর্তী নহাটা গ্রাম। এই নহাটা গ্রামেই রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় পটল মার্কেট। নহাটার পটল মার্কেটের যে বিশালতা, তা যদি আপনার মনকে একবার টানে, তাহলে আপনি অতি অবশ্যই উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় এসে ওখানে খোঁজখবর নিতে পারেন। বনগাঁ চাকদা বাস ভায়া নিমতলা হয়ে আপনাকে নহাটায় নামতে হবে। দাদা, আপনার নামটা একটু যদি বলুন। আব্দুল মান্নান মন্ডল। আচ্ছা, আজকে পটলের দামটা কেমন যাচ্ছে? আজকে পটলের দাম 45-46 কিলো যাচ্ছে আর কি, তাই না? তার মানে কুইন্টালের হিসেবে 4600 টাকা করে, 600-500। হ্যাঁ, এটা গড় দাম। এটা মোটামুটি চাষিরাই, লোকাল চাষিরাই এগুলো নিয়ে আসছে। হ্যাঁ, লোকাল চাষিরা নিয়ে। আপনি কি একজন ফোড়ে পাইকারি কিনছেন মালিক? না, আমি চাষি। আচ্ছা, আপনি চাষি হিসেবে এসেছেন, তাই না? লোকাল চাষি। তো দাম যা হয়েছে মোটামুটি ঠিক আছে? হ্যাঁ, দাম ঠিক আছে। মুখে বললে কিছুটা আজগুবি বলেই বোধ হবে, আর চোখে যদি একবার আপনি দেখতে পান, তাহলে এর বিশ্বস্ততা আপনি অনুভব করতে পারবেন। পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেকে ভ্যানে করে, কেউ বা টোটোতে করে, সাইকেলে করে, এমনকি মোটর সাইকেলে করেও এসব পটল মার্কেটে বস্তাকে বস্তা নিয়ে এসেছে। পরিচয়টা একটু দেন আগে। আপনি একজন পটল চাষি। আচ্ছা, আপনার এই নহাটা বাজারে যে পটল বিক্রি হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? আর কোথাও দেখেন এত পটল বিক্রি হতে? নহাটা এখন নাম করা হয়ে গেছে পটলের মার্কেট। নাম করা বলতে কেমন? মানে সারা ভারতবর্ষের মধ্যে নহাটা পটলের মার্কেট সবচাইতে বেশি। এই পটল চালান হয় কোথায় কোথায়? দিল্লি, বোম্বে, নহাটা তো অন্তত 10-20খানা করে, 10খানা করে ফুল পাঞ্জাব গাড়ি যায়। কতগুলো? 10খানা করে গাড়ি। 10খানা করে গাড়ি, বাহ! আর এক একটা গাড়িতে কত? 400-500 মণ করে পটল লোড। একজন পটল চাষি আজকে পটল নিয়ে এসেছিল, কিরকম দাম পেলেন? 46 টাকা করে পেয়েছে। 46 টাকা কিলো। একজন চাষি হিসেবে এসছো এখানে, তাই না? আজকে দাম কিরকম খবর পেয়েছো? মোটামুটি ভালো। 46-47 টাকা করে বলছে। আচ্ছা, এতে যে চাষের যে খরচ, তাতে অসুবিধা নেই? মনে হয় না। বাজার হাই দাদা। আজকে আপনি তো একজন তো পাইকারি বিক্রেতা, মানে পাইকারি ক্রেতা, তাই না? তো আজকে পটলের মার্কেট কিরকম যাচ্ছে দাদা? আজকে কত করে যাচ্ছে? 47-48 করে যাচ্ছে। আপনি এই পটল কোথায় নিয়ে যাবেন? বিহারে যাবেন। আসলে কথা বলবার সময়ও কম, খুব ব্যস্ত ওনরা। পটল ধুচ্ছে, পরিষ্কার করছে, বস্তাবন্দি করছে। আগে তো পটলে রং করা হতো, এখন কি রং করে পটলে? একদম নিষিদ্ধ, তাই তো? একদম কঠোরভাবে রং করা নিষিদ্ধ, মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যাবে। প্লাস্টিকে কেন বেঁধে রাখছে?
মাল ঘাটতি হবে না, মালটা ভালো থাকবে, তাজা থাকবে। মালটা ভালো থাকবে, তাজা থাকবে, হ্যাঁ, প্লাস্টিক বেঁধে রাখবে। কোনো ঘাটতে হবে না। আচ্ছা, এই মাল কি প্লেনেও যায়? প্লেনে যায়, সব জায়গায়, সব জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন, প্লেনেও যায়, মানে দেশের বাইরেও এই পটল চলে যাচ্ছে, দেশের বাইরেও যাচ্ছে। ওই মালটা মাপা আছে 20 কিলো করে মাপা। 20 কিলো করে রয়েছে, দেখতেই পাচ্ছেন শুধু দর্শক মন্ডলী। মাপ করা মাল। চলো, ওটা 20 কিলোটা ঘাটতি। 20 কিলো করে বাঁধা রয়েছে, যেটা দেশের বাইরে চলে যাবে প্লেনে করে। দেখুন, একটা সময় ছিল যে পটলে রং করা হতো, তো এখন কঠোরভাবে আইন বলবৎ হয়েছে। কি আইন বলবৎ হয়েছে? নাকি পটলে যদি রং কেউ দেয়, তাহলে সেই মালিক যিনি দেবেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আর সেই জন্য পটলে কোনো রং দেওয়া হয় না। মার্কেটের এই যে প্রান্তে এসছি আমি, এই প্রান্তে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে নহাটার পটল মার্কেটের যে বিশালতা, যে ব্যাপকতা, আসলে কথা বলবার সময় কারো নেই, সবাই ব্যস্ত হয়ে রয়েছে। বিপণনের জন্যে পটল ধুতে হবে, বস্তাবন্দি করতে হবে, তারপর লরিতে ভরতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যস্ততার সীমা নেই। হ্যাঁ দাদা, হ্যাঁ, এটা কোন মালিকের এই পটলটা দাদা? কোন মালিকের এটা? আচ্ছা আচ্ছা, এটা তো লরিতে করে এই মাল কোথায় যাবে দাদা? এইটা কলকাতা? কলকাতা মানে তো কাছেই যাচ্ছে গড়ে, এটা কলকাতা মানে একেবারেই কাছে যাচ্ছে, পটলটা ধরে নিতে হবে। মালটা ভালো থাকার জন্য, আর পড়ে যাওয়ারও তো যাতে ভয় না থাকে, যাতে পড়ে না যায়, মাল ভালো থাকবে। যাবে তো অনেক দূর, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে বললো, তো লরিতে এতটা পথ যেতে মাল যাতে পড়ে না যায় আর মাল যাতে ভালো থাকে, এটা হচ্ছে মূল লক্ষ্যটা। বুঝতেই পারছেন শুধু দর্শক মণ্ডলী, যে মাল ভালো থাকবে, যার জন্য বস্তায় কত যত্ন করেই না সেলাই করা হচ্ছে। দেখুন, বস্তাবন্দি করে তারপর ব্যাঙ্গালোর। হ্যাঁ, আচ্ছা, লরিতে থাকলে পড়বে না ঝাঁকিতে, সেই জন্যই। দাদা ভাই, এই পটলটা এইভাবে প্লাস্টিকে রাখা হয়েছে কেন? তাড়াতাড়ি বিক্রি হয়, খুচরো পার্টি যাতে পায় কিছু, মানে যারা তো সবাই তো ফুল বস্তা কিনতে পারে না, যারা অল্প ছোটোখাটো দোকানের জন্য এই ছোটো বস্তা 20 কিলো প্যাকেট করা এগুলো আলাদা করে, যাতে খুচরো কিছু কিছু ছোটো পার্টি পায়, হাতে পায়, কেনাবেচা করতে পারে, ওই জন্য। তাই না? আর এই পটল কি প্লেনে টেলেনে কোথাও যায় বলে? হ্যাঁ, প্লেনে যায়, ট্রেনে যায়, মোটামুটি কত জায়গায় যায় এই পটলগুলো? অনেক জায়গায়, আন্দামান, তারপর বোম্বে, দিল্লি, উড়িষ্যা, ইউপি, এমপি, সব জায়গায় যাচ্ছে, বিহার। তোমার পরিচয়টা একটু বলবে? আমার নাম সৌরভ শাহ। সৌরভ? তো সৌরভ, তোমার বাড়ি কোথাও? আমাদের বাড়ি হাবড়া। হাবড়া? হাবড়া। তুমি মোটামুটি একজন ক্রেতা, পাইকারি ক্রেতা, এখান থেকে সস্তায় কিনে তারপর? হ্যাঁ। বাহ, অসংখ্য। আচ্ছা বাবা, তুমি এই পটল কোথায় কোথায় যাবে? বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি। বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি। এখন নুকালে না, সব বাইরে। আচ্ছা, আমি বারবার জিজ্ঞেস করছি প্লাস্টিকে বন্দি কেন এটা? আমাদের পরিচিত দাদা, কথা বলার অবকাশই নেই কারো। দেখেন যে প্লাস্টিকে বন্দি 20 কিলো করে। দেখুন তো, কাছ থেকে দেখাচ্ছি। এখন মালের চাহিদা বেশি না? মালের এখন চাহিদাও বেশি, তবে মালের ফলন কিরকম আছে ভাই? দাদা, আজকে বাজারটা কেমন যাচ্ছে বলে মনে হয়? 45 টাকা। 45, 46, 47-এর মধ্যে সীমাবদ্ধ। আগে হয়েছিল, এখন 45। 45 এসছে, আগে 47 করে গেছিল, এখন 45 কাটা রয়েছে। বস্তা বস্তা পটল, যার ওজন করা হবে। নহাটা পটল মার্কেটের যে বিশালতা, এটা ঠিক বলে বোঝানো যাবে না। আমি বাজার পরিক্রমা করলাম এবং ঘুরলাম, আমার প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগলো পুরো বাজারটা ঘুরতে। দেখুন, আম বাগানের নিচে বিস্তৃত জায়গা জুড়ে পটল চাষিরা নিয়ে আসছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, বিপণনের জন্য বস্তা বন্দি করা হচ্ছে, এবং শেষে লরি বোঝাই করে সারা ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে।